এখানে কাঠের বোর্ড দিয়ে ডাইরেক্টই কলম করা হয়েছে, কিন্তু আপনি ঢালাইটা করা হয়েছে দুইবারে। তো ক্যামেরাটা নিয়ে ওই পাশে ঘুরে আসো। এই যে যে কলমটা দেখে মনে হচ্ছে যে ডাইরেক্ট বোর্ড দিয়ে করা, একদমই না। এটা হচ্ছে যে আপনি দুইবারে ঢালাই করা হয়েছে অর্ধেক অর্ধেক করে। এই যে দেখছেন, এই যে জয়েন্টটা, এটা দুইবারে ঢালাই করা হয়েছে। এখানে পিলারটা আপনাদের দুইবারে ঢালাই করা হয়েছে, কিন্তু দেখতে মনে হইতেছে ওই পাশ দিয়ে যে পিলারটা একবারে ঢালাই করা হয়েছে। তো অবশ্যই আপনারা এরকম পিলারগুলো দুইবারে ঢালাই করার চেষ্টা করবেন, এবং পিলারের গোড়ায় যে টিকারগুলো, সেই টিকারগুলো সঠিক নিয়মে ভাইব্রেশন করে তারপরে করানোর চেষ্টা করবেন। এই যে পিলারগুলো দেখে মনে হচ্ছে যে একবারে ঢালাই করা হয়েছে, একদমই না। পিলারগুলো দুইবারে ঢালাই করা হয়েছিল। এটির যে বোর্ডগুলো ছিল, এগুলো মনে করেন তিন পাশে ফুল বোর্ড ছিল, এক পাশে শুধু অর্ধেক অর্ধেক করে বোর্ড বানানো ছিল। এই কারণে মূলত এদিক দিয়ে দেখা যায় পুরো ফুল কলম একসাথে ঢালাই হয়েছে, কিন্তু এদিক দিয়ে অর্ধেক অর্ধেক করে ঢালাই করা হয়েছে। অর্ধেক অর্ধেক করে ঢালাই করলে আপনাদের পিলারের কি হয়, আপনাদের পিলার মজবুত হয়। এই যে যে ঢালাইগুলো আছে, সেই ঢালাইয়ের যে মূল স্থান সেটা চলে আসে। কারণ একবারে পুরো পিলার ঢালাই করতে গেলে ঢালাই আপনাদের দুর্বল হয়, যে খোয়া যে বালু আছে এগুলো আলাদা আলাদা হয়ে যায়, এবং কি এই পিলারের শক্তি কমে যায়। তো এইসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। পিলার ঢালাইগুলো অর্ধেক অর্ধেক করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এই যে দেখেন পিলারের জোড়াগুলো, ওই পাশে জোড়া নাই কিন্তু এই পাশে জোড়া আছে। এই যে পিলারের জোড়াগুলো দেখা যাচ্ছে, এগুলো আপনাদের তিন পাশে বোর্ড লাগানো ছিল, এই পাশে অর্ধেক অর্ধেক করে ঢালাই করা হয়েছে। এরকম নিয়ম অনুসারে আপনাদের করতে হবে, এবং কি এই তিন ল্যান্ডিং এর সিঁড়িগুলোতে অবশ্যই আপনারা ভীম দিয়ে দিবেন। তিন ল্যান্ডিং এর সিঁড়িতে যদি আপনারা ভীমগুলো না দেন, আপনাদের কিন্তু ভবিষ্যতে ক্ষতি হবে। অদক্ষ মিস্ত্রি, অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করে আপনাদের নিজের বাড়ির ক্ষতি নিজেরা করবেন।